পর দেখা হলো। তাহলে বলো দিলুদা, তোমার বৃদ্ধ বয়সের জীবন কেমন চলছে? ভাই, জীবনটা আমার টলতে টলতে ঢুকছে। মানে মানে জীবন আমার একমাত্র ছেলে মদকে টলতে টলতে ঢুকছে। কি? আপনার ছেলে জীবন মানে ফুটো, সে মদ খাচ্ছে? আর কি বলি, শুধু মদ না, সোনার গাছিতেও যাচ্ছে, মদ মাগে পুরো এক করে দিচ্ছে। না না দিলুদা, এরম তো হতে পারে না। আগে মাগি হোক তারপর মদ। মানে আরে বাবা, ওর জন্য একটা ডবকা দেখে মাগি দেখেছি, চুরি 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 চুরি, একটা ভালো মেয়ে দেখেছি, তারপর না হয় ঘরে বসে মদ খাবে। তুমি বাড়া বোকাচোদা, বুঝলে তো? কেন 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 দিলুদা কেন? আগের বছর থেকে তোমার বানাটা ধরে আছি, কবে থেকে বলছি একটু দাঁড় করাও, মানে আমার ছেলেটার দিকে একটু দেখো। তুমি তো কানে ভাড়া করে রেখে দিয়েছো। ধুর বাবা, আমি তো তোমার ছেলের জন্য মেয়ে দেখছি, কিন্তু তোমার ছেলের ওই প্রবলেমের জন্য, সেই জন্যই হয়তো হচ্ছে না। ওই প্রবলেমটা ধর, ওটা কোনো প্রবলেমই নয়। আসল জায়গাটা তো সব ঠিক আছে, ইঁদুর যখন আছে তার জন্য নয় ঠিক গর্তও আছে। সঠিক সময়ে সঠিকভাবে দাঁড়ালেই তো হলো, হ্যাঁ? তাই না? হ্যাঁ, না ঠিক নেই। আমরা লেবুও পারি, ইঁদুরও মারি, কিন্তু তোমার ছেলে একসাথে দুটো কাজ পারবে না যদি গাছ ভালো না হয়। ভাই, ওইরকম একটা গাছ খুঁজে দে না, যাতে আমার ছেলে গাছ ধরে ঝুলতে পারে। শুধু ঝুললেই হবে, মাঝে মাঝে ঝুলতে ঝুলতে গাছে বসে ডাল নাড়াতেও হবে। সেটা পারবে কি? পারবে পারবে, আমার ছেলে ওইখানে যাচ্ছে মানে পারবে। ঠিক আছে, তাহলে আমি দেখছি। আর এবার যদি সব ঠিক হয়ে যায়, আমি বকশিসটা কিন্তু বেশি নেব। তুই যা বলবি তাই পাবি, খালি আমার ফুটোটাকে একটু বড় করে দে। আচ্ছা আচ্ছা, ফুটো বড় হবে কিনা জানি না, কিন্তু তোমার কিছু বড় হবে আমি সেটা বুঝতে পারছি। রাত গুনে ভূত সাজবে, বুঝতে পারছি আমি। কি বললি? না না, কিছু বলিনি। বলছি তোমার সব কিছু সামলে রেখো, তোমাকে চিনতে আমার বাকি নেই। বুড়ো বয়সে সজনে আটায় হাত দিতে যেও না। না না, আমার বয়স হয়েছে, ওইসব নিয়ে না না। কি যে বলিস! আর কি বলবো, সবই তো জানি তোমার কার্যকলাপ, তাই বলছি ছেলের গাছে তোমার আঠা যেন না থাকে, বুঝলে? বুঝলাম, তাহলে কালকে জানাস আমাকে। হ্যাঁ, এখন আমি বাড়ি যাই, ফোনে কথা হবে। Two thousand years later. যাক, দিলুদাকে একটা ফোন করে নি, কালকে দেখতে যাওয়ার ব্যাপারটা নিয়ে। একটু বোতলে জলও রাখে না। হ্যালো দিলুদা, আমি নিমু বলছি। হ্যাঁ বল, কিছু হলো? হ্যাঁ গো, এবারে হবে, আমি শিওর। তোর শিওর শুনে আমি তো শিউরে উঠছি। কি হলো, চুপ করে গেলি যে? না না, তুমি রেডি থেকো, আসছে শুক্রবার, আগে তোমায় নিয়ে যাব, তারপর না হয় ফুটে যাবে। ওকে, বলছি শুক্রবারটা যাই দেখতে যাচ্ছি, তুই রোববার কর। ঠিক আছে, ওরাও রবিবারই বলছিল, আমি শুক্রবার বলেছিলাম। ঠিক আছে, আমি ওদের বলে দিচ্ছি। তুই যাবি নাকি আমার সাথে? না না, তুমিই যাও, আমার অন্য কাজ আছে। ঠিক আছে, তাহলে রোববার দেখা হচ্ছে। ঠিক আছে, রাখলাম তাহলে। বাবা, বাবা, বলছি কাকে লাগাচ্ছ? বোকাচোদা, কি বললি? বলছি কাকে ফোন লাগাচ্ছ? ও, তাই বল, তোমার জন্যই তো ফোন লাগাচ্ছি। বলছি নিজের দ্বারা তো কিছু হলো না।
কেন নিজেকে জিজ্ঞাসা কর, এই বয়সে কত ছেলে কত মেয়ে লাগাচ্ছে, সরি সরি ঘুরে বেড়াচ্ছে, সিনেমা দেখছে, তুই কি করছিস? আমিও তো করছি, কিন্তু টাকা দিয়ে। আর ওই যে তুমি বললে যে ঘুরছে, সিনেমা দেখছে, ও সবাই লাগাচ্ছে। মানে মানে ওইও জানো তুমি, ওইও সেটা কি? ওটাই তো লাগানোর জায়গা। ওরা 10 মাস 10 দিন ধরে লাগাচ্ছে, আর আমি দিনের পর দিন লাগাচ্ছি, কিন্তু লাগাচ্ছি তো। একটা বিয়ে দরকার তোর, আমাদের বংশের কি হবে? ও ঠিক দাঁড়িয়ে যাবে, তুমি চিন্তা করো না। কি কি? আরে বংশ বংশ, ও ঠিক দাঁড়িয়ে যাবে। আমারটা যতদিন দাঁড়াচ্ছে, বংশটাও দাঁড়িয়ে যাবে। বলছি শুক্রবার শুক্রবার তোর জন্য মেয়ে দেখতে যাচ্ছি, তুই যাবি নাকি? বাবা, তোমার পছন্দই আমার পছন্দ। তুমি আগে দেখে সব বুঝে নাও, তারপর আমি যাব। এই না হলে আমার ছেলে। বাবার দুঃখটা বুঝিস? তোর মা মরে যাওয়ার পর পুরো বাড়িটা কেমন বৌমা বৌমা করছে, তাই বলা। ঠিক আছে, তাই হবে। ঠিক আছে, তাই হোক। ওসব ছাড়ো, এখন 500 টাকা দাও তো। টাকা নিয়ে তুই কি করবি এখন? ওই যে প্রথমে বললাম। কি লাগাবি? হ্যাঁ হ্যাঁ, দাও তো। ওই বারবার বলতে আমার ভালো লাগে না। তাহা ঠিক আছে, কিন্তু একটা কবিতা শুনে যা। কি কি কি? কবিতা? তুই আমার ছেলে, তাই মুখে বলতে পারি না, কবিতাই বলছিস, শোন তাহলে। বলো, কি কবিতা? কবিতাটা হলো, চামড়ার উপর চামড়া পড়ো যদি তোমরা, ভালো থাকবে দুইজন, লাগাও তারপর সর্বক্ষণ। समझ रहे हो समझ रहे हो आप? এ দারুণ দারুণ, হেভি বললে তো। চামড়ার উপর চামড়া, বুঝতে পেরেছিস তো? বাবা আমি সবসময় চামড়ার উপর চামড়া ব্যবহার করি। ও তুমি ভয় পাবো না। ওকে, আমি চললাম, ঠিক আছে? আয় তাহলে, সাবধানে যাবি। 2,000 years later. আজ সব কাজ বন্ধ রেখে ভাবলাম মেয়ে দেখতে যাব। দূর, কার যে মুখ দেখে উঠলাম। দূর বাল, কাল রাতে তো আমার ছেলেই আমার পাশে শুয়েছিল। যাই হোক, নিমুকে একবার ফোন করে, ও বলেছিল শুক্রবার, একবার ওকে ফোন করেই দেখি। এই তো লেগেছে। হ্যালো, হ্যাঁ বলো দিলুদা। বলছি তোকে আজকে বলেছিলাম না মেয়ে দেখতে যাবো, ওরা থাকবে না বলছে। ও আচ্ছা, তাই? তাহলে আজকে যাবে নাকি ওখানে? হ্যাঁ, ওটাই তোকে বলবো বলে ফোন করেছি। তুই একবার ফোন করে ওদের জিজ্ঞাসা করে নে তো, ওদের হবে কি আজকে। 2,000 years later. হ্যাঁ হবে বলেছে। তুমি তাহলে রেডি হয়ে নাও, আমি বাইকে করে তোমায় নিয়ে যাচ্ছি। ওকে ঠিক আছে, তাহলে আমি রেডি হচ্ছি, তুই সাবধানে আয়। আসুন আসুন, আপনাদের জন্য অপেক্ষা করছিলাম। হ্যাঁ বসুন বসুন বসুন। বাড়ি তো সুন্দর, মেয়েটাও যদি এরম ঝকঝকে ঝকঝকে হয়, তাহলে আমার কেল্লা ফতে। কি দিলুদা, কি ভাবছো? না না, এখন কিছু না। এখানে আপনারা একটু বসুন, আমি ভেতরে গিয়ে আপনাদের জন্য একটু কিছু ব্যবস্থা করি। তুমি কি ভাবছো সেটা আমি ভালো করেই জানি। তুই বাল জানিস। আমি তো ওই বালের পাশেরটার কথাই বলছি। ধুর, না না, ওটা তো আমার ছেলে, আমার তো বয়স হয়েছে। বয়স কার? তোমার? তোমার বয়স হলে কি হবে? তোমার তেজ আর তার পাতা দুটো ফেলে দিলেও কাজ ঠিক করে যাচ্ছে, সেটাই বলছি। নিমু, তুই অনেক কিছু জেনে যাচ্ছিস, একটু আধটু তো হবে। পাতা যখন আছে, তার তেজটাও তো থাকবে। 2,000 years later. দেখুন বসিয়ে রাখলাম, কিছু মনে করবেন না।
বুঝতেই তো পারছেন, একা মানুষ, দুটো মেয়ে তো, বুঝতেই পারছেন। সে তো বটে, এখনকার একা সংসার, তার উপর মাথার উপর দুটো মেয়ে, চাপ তো থাকবে। তা এবার মেয়েকে ডাকি। হ্যাঁ হ্যাঁ, ডাকুন ডাকুন। কয় রে কানকি, এদিকে আয়। এখানে রাখ, এখানে রাখ। এটা আমার বড় মেয়ে। ঝুলুদা, আপনার মেয়ের বয়স কত? তা 25 বছর হবে। এখন বয়সটা কোনো ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে ভালো হলেই ভালো। হ্যাঁ, তা ঠিক আছে, তবে আসল ব্যাপারটা মানে? আসল ব্যাপারটা হচ্ছে মানানসই, এটাই বলছিলাম। আচ্ছা, তাই বলুন। হ্যাঁ মা, তোমার নাম কি? আমার নাম কান্তি ঘোষাল। কি না? ওর নাম কানকি ঘোষাল, অন্য কিছু নয়। না মানে কেমন যেন খয়ের গন্ধ পেলাম। ওটা সবাই পায়, কিন্তু দূর থেকে, কাছে যখন যায় তখন খটা ক হয়ে যায়। মানে মানে কানকি ঘোষাল। আপনার মেয়ে তো সত্যি সুন্দরী, খুব ডবকা দেখে মনে হচ্ছে। আমার দুটো মেয়েই সুন্দরী, লোকে সবাই বলে। তা ঠিক আছে, কিন্তু কিন্তু কি? কথা বলছি। হ্যাঁ বলুন। ফুটো তো অনেক ছোট, তাই হয়তো মনে হচ্ছে ওনার। ঝুলুদা, আপনি মেয়েকে নিয়ে ভেতরে চলুন, আমি গিয়ে সব বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, চ মা। কি হয়েছে? দিলুদা বললো ফুটো ছোট। তা ও কি করে জানলো? অভিজ্ঞতা এতদিনের অভিজ্ঞতা। আমি তাহলে আমার ছোট মেয়েটাকে দেখাবো? হ্যাঁ, তাই করো, যে কোনো একটা তো ঠিক হবে। আচ্ছা ঠিক আছে, আমি ভিতরে গিয়ে আপনাকে জানাচ্ছি। আরে কি হলো গো? আরে কি বলছে শোনো, ফুটো ছোট। কি ফুটো ছোট? তাই ছোট মেয়েকে দেখবে বলছে, কি করবো, দেখাবো? আর কি আর করা যাবে, দেখাও। আয় মা। বসো বসো, এখানে বসো। তোমার নাম কি মা? আমার নাম ঝুমকি ঘোষাল। বাহ, খুব সুন্দর না, ঝুমকি ঘোষাল। আরে এই মেয়েটা তো আরো সুন্দর, ফুটো আরো ছোট মনে হচ্ছে। তা এই মেয়েটা ঠিক আছে তো? হ্যাঁ, এটা আরো সুন্দর, কিন্তু ফুটো ছোট মনে হচ্ছে। বলো মা, তুই কাঁদছিস কেন? মা জানো, ওই লোকটা বলছে আমার ফুটো নাকি ছোট। হ্যাঁ, তোর ফুটো ছোট বলছে? ওর কত বড় ফুটো লাগবে আজ ওকে দেখাচ্ছি আমি, চল। আপনি খালি বলছেন ফুটো ছোট ফুটো ছোট, ছোট মেয়েকে দেখালাম, বড় মেয়েকে দেখালাম, খালি ফুটো ছোট বলছে। এই ফুটোটা হবে? দিদি বৌদি, আমি এই ফুটোর কথা বলিনি। তাহলে তাহলে কোন ফুটোর কথা বলেছেন আপনি? আমার ছেলের ডাক নাম ফুটো, ও হাইটে ছোট। বেটি, আপনার মেয়ে তো লম্বা, তাই বলছিলাম আমার ছেলে ফুটো ছোট, বুঝলেন? হ্যাঁ, হ্যাঁ। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করতে ভুলো না। দেখা হবে পরে আর একটা কোনো ভিডিওতে, নতুন আর একটা ভিডিওতে।
চলো জয় ফুটোর জয় Bye.